নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর ভারতের ওপর থাকা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত কাটতেই উত্তরে হাওয়ার দাপট শুরু হয়ে গেছে একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে পারদ পতন অব্যাহত। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা ঠান্ডাকে হার মানাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা। দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ে ফেলেছে। 6 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ ভয়ঙ্কর ঠান্ডা পড়বে। তীব্র ঠান্ডার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তার কারণ এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে ত্রিপুরার ওপরে। এই ঘূর্ণাবর্তের কারণে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে বায়ুতে জলীয়বাষ্পের মাত্রা অনেকটা বেশি রয়েছে। এই অতিরিক্ত পরিমাণ জলীয়বাষ্প রাতে এবং ভোরের দিকে ঘনীভূত হয়ে ঘন কুয়াশায় পরিণত হচ্ছে এবং বেলা বাড়লে সেই কুয়াশা কিন্তু মেঘে পরিণত হচ্ছে একাধিক জেলার উপরে। এর ফলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকছে এই সময়। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি আপডেট দেওয়া হলো, কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য ভয়ঙ্কর ঠান্ডার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, আগামীতে কেমন কি ঠান্ডা পড়বে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে কোল্ড ডে অ্যান্ড কোল্ড ওয়েভ কন্ডিশনস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপরে শৈত্যপ্রবাহ চলবে, অর্থাৎ ঠান্ডা উত্তরে হাওয়ার ঝড় বইবে। সেই সঙ্গে দিনের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে একাধিক জেলাতে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরের সীমান্তবর্তী অঞ্চলে, এবং এই সিস্টেমটা তৈরি হয়েছে আজকে সকালের দিকে। এবং বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবং বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এরপরে এই সিস্টেমটা কিন্তু আরও ঘনীভূত হবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে এটা কিন্তু পরবর্তী 48 ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। সেই সঙ্গে বলা হচ্ছে ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলের উপরে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে উত্তর পশ্চিম ভারত থেকে এবং উত্তর ভারত থেকে প্রবল ঠান্ডা হাওয়া কিন্তু ঢুকছে। এর কারণেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় একটা বিরাট পরিবর্তন আসবে। বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী 4 দিনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপরে সামান্য কিছু তাপমাত্রা বাড়তে পারে, কিছু কিছু জেলাতে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে যে আগামী 4 দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বেশিরভাগ জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে স্বাভাবিকের থেকে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে বেশিরভাগ জেলায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো কম থাকতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোয় আগামী 3 দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস মতো কম থাকার সম্ভাবনা রয়েছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 7ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলায় ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে
কোল্ড ডে থাকবে, অর্থাৎ দিনের বেলা কিন্তু রাতের মতো ভালো মতো ঠান্ডা পড়বে। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই 3 জেলায় ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বীরভূম জেলাতে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই কোল্ড ডে থাকবে, অর্থাৎ দিনের বেলা কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। একই সঙ্গে বীরভূম এবং সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান এই 2 জেলায় ঠান্ডার ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ শৈত্যপ্রবাহ চলবে এই 2 জেলাতে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই 2 জেলার জন্য। এরপর 7ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 8ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলায় কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলার জন্য কোল্ড ডে সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ দিনের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলি তেমন কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বীরভূম জেলায় ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং পশ্চিম বর্ধমান জেলায় কোল্ড ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ দিনের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান এই 2 জেলায় কোল্ড ডের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ চলবে এই 2 জেলাতে। এরপর 8ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 9ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ দিনের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই কোল্ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বীরভূম জেলাতে কোল্ডের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ থাকবে বীরভূম জেলার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো এবং ঠান্ডা কেমন কী অনুভূত হলো পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে উত্তরে দার্জিলিং পিটিওতে 1.5 ডিগ্রি রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 9 ডিগ্রি, শিলিগুড়ি 9.2, দার্জিলিং 3.2, বাগডোগরা 10.6 ডিগ্রি, জলপাইগুড়ি 9 ডিগ্রি, বুন্ডিবাড়ি এমএফইউ 8.8 ডিগ্রি, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, কোচবিহার 9.1 ডিগ্রি, রায়গঞ্জে 8 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 8.3 ডিগ্রি, মালদা 9.7 ডিগ্রি, বালুরঘাটে 9.5 ডিগ্রি, এছাড়া বহরমপুরে 9 ডিগ্রি, কৃষ্ণনগরে 8 ডিগ্রি, শ্রীনিকেতন 6.2 ডিগ্রি অনেকটাই কম তাপমাত্রা, সিউড়িতেও একই রকম 6.2 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা দক্ষিণবঙ্গের মধ্যে সিউড়ি এবং শ্রীনিকেতনে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে 7 ডিগ্রি, মগরা 8 ডিগ্রি, বর্ধমান 7.2, পানাগড় 9.4, আসানসোলে 8.8, পুরুলিয়া 9.4, বাঁকুড়া 7.8, ব্যারাকপুর 8.2, এছাড়া দমদম 9.5, বসিরহাটে 9.5, সল্টলেক 10.4, কলকাতা 10.2, উলুবেড়িয়া 9 ডিগ্রি, কলাইকুণ্ডা 10.5 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 9.5 ডিগ্রি, হলদিয়া 10.4, কাথি 9.8, দীঘা 9.8, ডায়মন্ড হারবারে 9.4, ক্যানিং 10 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।